আর হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে বাজেটের। স্বভাবতই বাজেট নিয়ে দেশের মানুষের কাছে বহু প্রত্যাশা রয়েছে এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীরাও কিন্তু তার রাজ্যের বরাদ্দ বাড়াবার জন্য ইতিমধ্যেই দিল্লিতে হাজির রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, ডক্টর মানিক সাহা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। দিল্লিতে পৌঁছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে একটি বিশেষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে বিশেষ গুরুত্ব দিল্লি দেয় সেই ছবি কিন্তু আজকে কিন্তু স্পষ্ট। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে সংসদের অধিবেশনে রয়েছেন। সেই সংসদে অধিবেশন চলাকালীন একদম ব্যস্ত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে। সেই সময়তেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংসদ চলাকালীনই, অধিবেশন চলাকালীনই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি দীর্ঘক্ষণ বৈঠক করেন। কি নিয়ে বৈঠক হয়েছে এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কি কি দাবি জানিয়েছে সেই নিয়েই আমি এবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন অঙ্কিতা, তুমি শুনতে পাচ্ছ? একদমই শুনতে পাচ্ছি। অঙ্কিতা, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীর কাছে কি কি দাবি জানিয়েছে সেটা যদি একবার আমাদের দর্শকদের তুমি বলো। একদমই, যে কথা তুমি প্রথমেই বলছিলে যে হাতে গোনা আর কয়েকটা দিন বাতের অধিবেশনেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবে আর সেই বাজেটের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশ। এই বাজেটে কি আসবে, উত্তর পূর্বাঞ্চলের জন্য তিনি কি করবেন, একাধিক বিষয়ের জন্য বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলবাসীও কিন্তু তাকিয়ে রয়েছেন। তাই বাজেটের আগেই দেখা গেছে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি রাজ্যের মন্ত্রীর সাথে একটি বৈঠক করেছিলেন আর সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, কিন্তু তাতে শিলমোহর দিতেই নাকি এবার মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর কথা বলে আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। দেখো, বিহার, তেলেঙ্গানা তারা কিন্তু চাইছে যে তাদেরকে একটা আর্থিক প্যাকেজ দেওয়া হোক, ঠিক তেমনি রাজ্য চাইছে রাজ্যকে যেন একটা আর্থিক প্যাকেজ দেওয়া হোক। স্পেশাল প্যাকেজ না হলেও আর্থিক একটা প্যাকেজ যেন দেওয়া হয়, তার জন্যই প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেখা গেছে রাজনাথ সিং অর্থাৎ দিল্লির শীর্ষ নেতাদের সাথে তিনি কথা বলেছেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। দেখো, বাজেটে যা সিদ্ধান্ত হবে বা নির্মলা সীতারামন বাজেটে যা পেশ করবেন তার আগ পর্যন্ত রাজ্যের কি প্রয়োজন সেটা যদি সরাসরি প্রধানমন্ত্রীর কানে একবার পৌঁছে যায়, প্রধানমন্ত্রীর কানে পৌঁছে যাওয়া মানেই সেখানে নির্মলা সীতারামনের কাছে সমস্তটা তথ্য চলে যাওয়া। তাই প্রধানমন্ত্রীর সাথে এই একান্ত সাক্ষাৎকার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আর্থিক প্যাকেজকে নিয়ে আলোচনা। যে সমস্ত প্রকল্পগুলি রাজ্যে চলছে অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তা যেন আগামী দিনেও ত্বরান্বিত থাকে, কোনো ধরনের যেন বাধার মুখে না পড়তে হয়, তার জন্যই কিন্তু এবার আর্থিক প্যাকেজের কথা তিনি বলতে গেছেন প্রধানমন্ত্রীর সাথে। এবং যথেষ্ট ব্যস্ত একটা সময় যেহেতু অধিবেশন চলছে, তাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক বিরোধী প্রত্যেকেই ব্যস্ত রয়েছেন, সমস্ত সাংসদরাই ব্যস্ত রয়েছেন এই অধিবেশনকে কেন্দ্র করে। কিন্তু বাজেট পেশ হওয়ার আগের যে বৈঠক সেটা গুরুত্বপূর্ণ। কেন, একবার যখন বাজেট পেশ হয়ে যাবে সেটার জন্য কিন্তু আবারও অনেকটা সময় অপেক্ষা করতে হবে দ্বিতীয়বার কবে পূর্ণাঙ্গ বাজেট হবে। তাই এই বাজেট পেশ হওয়ার আগে রাজ্যে কি দরকার, রাজ্যে কি কি জিনিসের আদায় করার প্রয়োজন, সেই কথা বুঝেই কিন্তু রাজ্য থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি দিল্লি সফরে রয়েছেন, আজ ঠিক দুদিন হয়ে গেল। দিল্লি সফরে গিয়ে কিন্তু তিনি প্রথমেই আধিকারিকদের সাথে কথা এবং শীর্ষ নেতৃত্বদের সাথে কথা। কিছুক্ষণ আগেও দেখা গেছে যে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তার পর সরাসরি চলে গেছেন জেপি নাড্ডার এখানে। তিনি জেপি নাড্ডার সাথেও কথা বলেছেন, বিস্তর সংগঠনকে নিয়ে মূলত জেপি নাড্ডার সাথে আলোচনা হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা গেছে। যেহেতু বিজেপির সভাপতি হিসেবে এখনো পর্যন্ত জেপি নাড্ডাই রয়েছেন, তাই সেক্ষেত্রে জেপি নাড্ডার সাথে সাংগঠনিক আলোচনা
পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে কিভাবে সাজানো যায় সেই বিষয় নিয়ে অভিজ্ঞতা অর্জনের জন্যই জেপি নাড্ডার সাথে বৈঠক। কিন্তু জেপি নাড্ডার সাথে বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, এর আগে রাজনাথ সিং এর সাথে বৈঠক এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে আজ তিনি রাজ্যের যিনি রাজ্যপালের দায়িত্বে রয়েছেন অর্থাৎ ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, তিনিও কিন্তু দিল্লিতে রয়েছেন। তাই ওনার সাথেও আজ মুখ্যমন্ত্রী প্রথমেই সকালে দেখা করেছেন। ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে দেখা করার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে যান এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। কিন্তু এর আগে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অর্থাৎ রাজ্যের রাজ্যপালের সাথে যে ওনার আলোচনা, সেই আলোচনাটাও খুবই গুরুত্বপূর্ণ। সেই আলোচনার পরই তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন এবং প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তার পর তিনি সোজা চলে এসেছেন জেপি নাড্ডার কাছে, সেখানেও তিনি দীর্ঘ আলোচনা করেছেন। অর্থাৎ দুটি বিষয় কিন্তু সেই জায়গায় স্পষ্ট হয়ে যাচ্ছে। রাজনৈতিক মহল বলছে যে সামনেই রয়েছে বাজেট অধিবেশন, তাই বাজেট অধিবেশনের আগে রাজ্যে কি কি চাওয়া পাওয়া রয়েছে তার জন্য আর্থিক প্যাকেজ চাওয়ার জন্যই মুখ্যমন্ত্রী সেখানে গেছেন, এমনটাই খবর। অন্যদিকে সাংগঠনিক দিক থেকে কিভাবে সাজানো যায় পঞ্চায়েত নির্বাচনের আগে সেই বিষয়টা নিয়ে জেপি নাড্ডার সাথে দীর্ঘক্ষণ বৈঠক, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আমরা বিজেপির সূত্র মারফত খবর পাচ্ছি। একেবারেই অঙ্কিতা, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দিল্লিতে থাকবেন, তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘন ঘন বৈঠক করবেন, এটাই স্বাভাবিক। তুমি লক্ষ্য রাখো যে কার কার সাথে কিভাবে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে তার দুটি কাজ নিয়ে কিন্তু ইতিমধ্যেই গেছেন। এক হচ্ছে আর্থিক প্যাকেজ, যেটাকে স্পেশাল প্যাকেজ বলা হচ্ছে। অন্যদিকে যেহেতু সামনেই রাজ্যের পঞ্চায়েত ভোট এবং সাংগঠনিক দিক নিয়েও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য তিনি দিল্লিতে রয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।